মেয়ের ওপর হওয়া নারকীয় ঘটনার বিচার পাবেন এমনটাই আশা আরজিকরের তরুণী চিকিৎসকের বাবা এবং মায়ের। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের পাশে থাকতে গতকাল রাতেই সেখানে যান নির্যাতিতার পরিবার। সেখানে বিচার পাওয়া নিয়ে আশা প্রকাশ করেন নির্যাতিতার বাবা এবং মা। আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা করি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছেন। সুপ্রিম কোর্ট তাদের উপরে আমাদের 100% ভরসা আছে, সিবিআই এর উপরেও আমাদের ভরসা আছে। সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে, আমরা অবশ্যই বিচার করব। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত এইরকম ভাবে কলেজগুলোর এত অবনতি ঘটতো না। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের। সিবিআই আমাদের ভরসা আছে, তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি, জানি এটা অনেক বড় লড়াই লড়তে হবে। আর এদিকে রাজ্যের প্রস্তাব ফিরিয়েছে আন্দোলনকারীরা। বৈঠকে বসার প্রস্তাব ফিরিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের ইমেল স্বাস্থ্য সচিবের ইমেলকে গুরুত্ব দিতে নারাজ তারা। নবান্নে জুনিয়র ডাক্তারদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6টা 10-এ ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30টা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। ইমেলে জোড়া আপত্তি আন্দোলনকারীদের। স্বাস্থ্য সচিব ইমেল করায় আপত্তি। ইমেলে শুধুই তার সম্বোধন কেন, ম্যাডাম সম্বোধন নয় কেন, প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। বৈঠকের কোন নবান্ন থেকে কোন মেল আমাদের কাছে আসেনি। যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করা হয় তবে স্যার ম্যাডাম দুটোই যেন পরে চিঠি দেওয়ার পরে থাকে। আর কৌশলে আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তার ম্যাডাম বলতে হবে তার কোনো মানে নেই। আমরা তো সবাই সমাজে একসাথেই থাকতে চাই, কোনো সমাধানের কিছু হতে পারে কিনা সেটাই তো বড় কথা। তো তাহলে সেটার জন্য তো সমাধান যাতে হতে পারে তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বার্তা পাঠিয়ে এবং বসেছিলেন আমাদের নবান্নে। তিনি 6টা 10-এ ইমেল গেছে আর তিনি বসেছিলেন 7:30টা অবধি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন। কিন্তু স্যার আর ম্যাডামের এই এতে যদি মূল ইস্যুটার থেকে তারা সরে যান তাহলে সেটা মানুষের জন্য, কিন্তু এটা পরিষেবাটা দেওয়াটা হচ্ছে রোগীর পরিষেবা দেওয়া, মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। তবে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই মেলে
যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি, যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশনকে আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেন্টার থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে, তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে।